কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে লবণ নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই মনে করি লবণ মানেই খুব খারাপ, আবার কেউ কেউ মনে করি লবণ ভালো। আমরা এটাও মনে করি যে লবণ বেশি পরিমাণ খেলে বা গ্রাম অঞ্চলের রীতি রয়েছে যে আমাদের যে শরীরের রক্ত এটা জল হয়ে যায়। তো এই লবণ যে নিয়ে এত কিছু আলোচনা, সেই লবণ নিয়ে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং আলোচনা করব। তো আজকে প্রথমে আমরা বলবো যে লবণ কি দিয়ে তৈরি। লবণ তৈরি সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিনের মিশ্রণে তৈরি হয় লবণ। তো এই লবণ আমাদের যদি কারো হাই প্রেশার থাকে তাহলে তার পক্ষে কেন খারাপ, সেই খারাপের কারণটা আমরা জানবো। যে আমরা যদি লবণ খাই তাহলে সেই লবণটা কি হয়, আমাদের শরীরের ভিতরে যখন আমরা লবণ কনজিউম করছি তখন ওই লবণের কাজ হচ্ছে, আমরা যদি ধরুন আমরা একটা পাত্রে লবণ রেখে দিচ্ছি, দুদিন একদিন পর দেখি লবণটা কি জল হয়ে যাচ্ছে। কি করে জল আসলো? বাতাস থেকে ও জল শোষণ করে নিয়ে জল হয়ে যাচ্ছে। তো আমরা যখন লবণ খাচ্ছি তখন আমাদের শরীরের ভিতরে যে জল রয়েছে জলটাকে টেনে নিয়ে ওর রক্তের মধ্যে, রক্তে জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তো জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে যখন, তখন রক্তের একটা নির্দিষ্ট ভলিউম রয়েছে, পরিমাণ রয়েছে, সেই পরিমাণটা বেড়ে যাচ্ছে। যখন পরিমাণ বেড়ে যাচ্ছে তখন আমাদের প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমাদের প্রেশারটা বেশি হয়ে যায়। এই কারণে যে সমস্ত পেশেন্টের মানে হাই প্রেশার রয়েছে সেই সমস্ত পেশেন্টকে লবণ খেতে নিষেধ করা হয় বা পরিমাণটা কম খেতে বলা হয়। এবার আরেকটা প্রশ্ন আপনাদের আসতে পারে, যাদের প্রেশার কম তারা কি লবণ খেতে পারে? হ্যাঁ, যদি প্রেশার আপনাদের কম হয় তাহলে আপনারা লবণ খেতে পারেন, কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয়। অতিরিক্ত সব কিছুই খারাপ, আপনারা লবণের পরিমাণ একটু বাড়িয়ে খেতে পারেন। এতে করে কি আপনার যে প্রেশারটা কম সেই প্রেশারটা কিছুটা সময় ধরে ব্যাকআপ হিসেবে আপনি প্রেশারটা সাময়িকভাবে বাড়াতে পারবেন। কীভাবে বাড়াতে পারবেন? আপনার শরীরের জল শোষণ করে রক্তের পরিমাণ ভলিউমটা বাড়িয়ে দেবে। এবার আরেকটা কথা হচ্ছে, লবণের সঙ্গে মেশানো থাকে আয়োডিন। যে আয়োডিনটা একটা ছোট নবজাতক বাচ্চার ব্রেনের বিশেষ করে ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত প্রয়োজন। তো ছোট বাচ্চাদের আমরা সব সময় লবণ দিয়ে সমস্ত কিছু খাওয়ানোর, যদি ভাত খাওয়াই তো লবণ দিয়ে ভাত খাওয়াবো, কোনো খাবার খাওয়ালে লবণ দিয়ে খাওয়াবো। এতে করে ছোট বাচ্চার যে ব্রেনের যে ডেভেলপমেন্টটা খুব ভালো হবে। তো আমরা শেষে এটাই বলতে পারি, যে সমস্ত পেশেন্ট বা যে সমস্ত মানুষের হাই প্রেশার রয়েছে সেই সমস্ত পেশেন্ট বা মানুষকে লবণের পরিমাণটা কম রেখে খাবার খেলে বা লবণটা কম খেলে তার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। যে সমস্ত মানুষের প্রেশার কম রয়েছে সেই সমস্ত মানুষ লবণ একটু বেশি খেলেও খুব সমস্যা হবে না, বরঞ্চ আরও ভালো থাকবে সে। আর ছোট নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে লবণ দিয়ে সমস্ত কিছু খাওয়ালে বরঞ্চ সে ব্রেনের ডেভেলপমেন্টের সঙ্গে সারা শরীরের আনুষঙ্গিক অনেক যে ছোটোখাটো সমস্যা বা ডেভেলপমেন্ট ঘটিত বা তার পুষ্টি ঘটিত সমস্যা অনেক সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।